নবী আমারও নবী, আপনারও নবী। কালিমা এক, নামাজও এক, কোরআনও এক, মক্কা মুকাররমা এক। কাফন দাফনে যাবেন, বলে জামাটাও এক। হজে যাবেন, এহরামও এক। আরাফার ময়দান তাও এক। মিনা মুজদালিফা আরাফা এক। দেশে আসলে আবার ঢং ধরেন, বলে আপনি এক জামা এক গ্রুপ, আপনি আরেক জামা আরেক গ্রুপ, আপনি এক কালারের টুপি আপনি এক গ্রুপ, আপনি আলাদা কালারের টুপি আরেক গ্রুপ। এই সমস্ত বিভ্রান্তির দ্বারা ইসলামকে, মুসলমানকে ধ্বংস করে দেওয়া হয়েছে। ভাগের পর ভাগ, ভাগের পর ভাগ। টুপি নিয়ে আবার কিসের ভাগ? জামা নিয়েও মুসলমানের ভাগ হয়, পাগড়ির কালার নিয়েও একটা তরিকা হয়। নবী শিখান নাই। নবীর যুগে ১৬ লক্ষ সাহাবী কারো নাম ছিল না। এরা তবলিগি সাহাবী, এরা ওয়াহাবি সাহাবী, এরা সুন্নি সাহাবী। তাদের নাম, এরা মুসলমান ছিল না। একজনের নাম, সবার নাম ছিল কি? আজকে বলে মুসলমান তো বুঝলাম, কোনটা? এখন বর্তমানে বলে মুসলমান তো বুঝলাম, কোন আইটেম? মাথা থেকে পা পর্যন্ত দেখে আইটেম বাইর করা যায় কিনা। যদি টুপি দেওয়া ঠিক করতে পারলো, হয়ে গেল, আচ্ছা বুঝে ফেলছি। টুপিও যদি একটা ভেজালের টুপি হইলো, একটা জালি টুপি দিছে, বলে এটা দিয়ে তো ডিজাইন এবং পাটিটা ঠিক করা যাচ্ছে না, উনি কোনটা? নিচের দিক তাকায় যদি দেখে জামা দিয়া কাম হয়ে গেল, বুঝে ফেলছি। যদি দেখে এতেও হইলো না, জামার কলারটা দেখে বলে না এটাও কুল পাইলাম না, পাগড়ির রংটা দেখে এটাও দেখে না, তো দেখি 10টা মিনিট একটু কথা শুনে দেখি ওনার কথার মতিগতি কি। আপনি আছেন বহুত বড় বিভ্রান্তির মধ্যে। নবীজি বলছেন, যে অন্তরাত্মা থেকে বিশ্বাস করে আর কালিমা বলে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই ব্যক্তি যার জীবনে আর কোনো আমল নাই, এতটুকুনি আছে পুঁজি, না নামাজ, না রোজা, না ইবাদত, না সুন্নত, না দান সদকা, না কারো উপকার। নবীজি বলছেন এই সর্বনিম্ন মুমিনের জন্য আল্লাহ পাক 10 দুনিয়ার মতো বিশাল একটা জান্নাত রেডি করে রাখছেন। আমার আপনার রুচি জামায় মিলে নাই, ওটা কাফের হয়ে গেছে। টুপি মিলে নাই, উনি শেষ হয়ে গেছেন। কালারে মিলে নাই, উনি ধ্বংস হয়ে গেছেন। এগুলো সব ইহুদি খ্রিস্টানদেরকে সন্তুষ্ট করা ছাড়া আর কিছু না। আল্লাহ পাক আমাদেরকে সতর্ক হওয়ার তৌফিক দান করেন। কত ভাগ আর ভাগ। হজের সময় ভাগে যায়, বলে আমরা তো অমুক তরিকার, আমাদের এহরাম রে একটু আরেক সিস্টেম, খুললে ফেলবে তাই না, বলে খোলে হ্যাঁ দরবেশ সাহেব। বলে আমরা তো ভিন্ন তরিকার, আমরা কবরে দিবেন আমাদেরকে একটু টাইলস দিয়েন, টাইলস। বলে কাপড়টা একটু এমব্রয়ডারি করে দিয়ান, চলবে? কিছু শিখেন না নামাজের কাতারে। বলে আমরা এই তরিকার লোক, সামনের কাতারে। বলে মসজিদ শুধু অমুক তরিকার জন্য, বলে হয় নাই মসজিদ। মসজিদ যদি বলেন বানানো শেষ, রব্বুল আলামিন বলে যার জমি, যার টাকা, আপনাকে আমি আল্লাহ আপনার এখলাস এবং নিয়তের বরকতে আপনার পুরস্কার আমার থেকে নিবেন। মসজিদটা আর আপনার থাকে নাই, এটা আমি আল্লাহর ঘর হয়ে গেছে। এখানে আসবে আমার বান্দা, ইমানদার যারা সবাই আসবে। কেউ যদি বলে না বানানোর পরেও আমার রয়ে গেছে, আপনার ঘর হইতে পারে, আল্লাহর ঘর হয় নাই। যে অমুক তরিকার মসজিদ, অমুক পার্টির মসজিদ, বলে হয় নাই মসজিদ। যদি বলেন মসজিদ আল্লাহর ঘর, ওকে। এবার আল্লাহ বলবেন যারা মুমিন তারা ঢুকবে। কিসের তরিকার, কিসের টুপি, কিসের জামা? বলে সামনের কাতারে কে? আগে আসছেন যে মুতাআল্লি সাহেব, পরে আসছেন, পিছনে বসেন। সভাপতি সাহেব আরো পরে আসছেন, বারান্দায় কিংবা দোতলায় জায়গা খোঁজেন। বলে ফকির বেচারা আগে আসছে, ইমামের পর তিনি বসবেন। ইসলামের এই মহান শিক্ষা। বলে তরিকা বাদ দেন, বলে মসজিদের বাইরে। বলে আমরা না অমুক সঠিক তরিকার, সঠিকটা আপনার পকেটে রাখেন, পরে বাইর করেন। এখন নামাজের শেষের দিকে আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ, এই সালাম কারে দেন? কারে? বিভিন্ন মাহফিল আমরা যাই, তো গেলে বলে চেয়ারম্যান সাহেব, চেয়ারম্যান সাহেব ভালো আছেন, কি খবর? রানিং না আগে ছিলেন? না হুজুর, আমি কখনো চেয়ারম্যান ছিলাম না। সবাই বলে চেয়ারম্যান। এক পাশের থেকে একজন বলে একবার চেয়ারম্যানই নির্বাচন করছিলেন। হয় না এরকম? একবার চেয়ারম্যানই নির্বাচন করছিলেন, পাশ করেন জীবনেও। ওনার নাম কি হয়ে গেছে?
এই চেয়ারম্যানের দস্তখতে তো গম আইসা যায় গ্রামে, ঠিক না? রাস্তা হয়ে যায় কেন? সবাই যে উনি চেয়ারম্যান বলে, 40 জন মানুষ যেটা বলে ওইটাই ঠিক। আরে মিয়া কি বলেন, 40 জন মুসলমান যদি বলে চেয়ারম্যান সাহেব, এরপরে কি বাদ যাইবো? 40 জন না, 40 লাখ বললেও কাজ হবে না। যে বেটা চেয়ারম্যান হয় না, 40 জন বললে চেয়ারম্যান হয়ে যাবে। এত কষ্টের গণতন্ত্র যাবে কই? বলে আমরা হক্কানি মুসলমান। আচ্ছা, আপনার নামাজটা কি হক? না, সূরা কেরাত গলত। সকালে ঘুম থেকে কি হক তরিকায় উঠেন? বলে আমি তো জানি না কেমনি উঠলে হক। আপনি ঘুমান কি সুন্নত তরিকা? হুজুর ঘুমের সুন্নত জানি না। এমনি ভাত যে খান ওইটা কি সুন্নত তরিকা? হুজুর আমি শুনিও নাই। নখ কাটতে পারেন সুন্নত তরিকা? বলে এটা তো জীবনে ওয়াজেও শুনি নাই। এমনি ফরজ গোসল সুন্নত তরিকা, সেটা বুঝেন? কোন দিক থেকে পানি শুরু শেষ ডলা দিবেন কেমনে জানেন না? আচ্ছা বাদ দেন, মেসওয়াক করার সুন্নতগুলি জানেন? আমি হুজুর মেসওয়াক তো জীবনেও করি নাই। জুতো পরারটা বুঝেন? না হুজুর। মসজিদে প্রবেশ এবং মসজিদ থেকে বাইরের সুন্নত তরিকা জানেন? না। মাশাআল্লাহ, আপনি অরিজিনাল মুসলমান। হক্কানিটা একদম হক্কানি হয়ে গেছি না? আরেকজন বলে আমি গুনাহগার মুসলমান, নিজেকে বলে কি গুনাহগার। মাশাআল্লাহ, নামাজ সুন্নত মোতাবেক, আকীদা সুন্নত মোতাবেক, আখলাক সুন্নত মোতাবেক, লেনদেন সুন্নত মোতাবেক, সকাল সন্ধ্যা সুন্নত মোতাবেক, স্ত্রী সন্তান সুন্নত মোতাবেক। উনি বলে আমি গুনাহগার। বহু বড় লোক আছে না, সবাই বলে এই শিল্পপতি, এই মসজিদের সভাপতি প্রতিষ্ঠাতা, উনি মাইক নিয়ে বলে ভাই আমি গরিব মানুষ, আল্লাহ আমার এই মসজিদের খেদমতে লাগাইছেন, আমি